কার ফল খেয়ে ফেললাম, আমি কার ফল খেয়ে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কিভাবে জবাবদিহি করব। তিনি চলে গেলেন, যেই দিক থেকে ফল আসছে ওই দিকে চলে গেলেন। ওই দিকে যাইয়া তিনি 4 কিলোমিটার দূরে যাইয়া দেখলেন সমুদ্রের উপরে, নদীর উপরে একটা ফল গাছ এইভাবে উত্তিয়া রয়েছে। তিনি বুঝতে পারলেন এই ফল গাছ থেকে ফলটা চিরা পানির উপরে পড়ছে। আমার বাবারা, তিনি ওই মালিককে খোঁজ করলেন। আবু সালে মুসা, হযরতে আবু সালে মুসা ওই গাছের মালিককে খোঁজ করে বাইর করলেন। বাইর করে মালিককে বললেন, বাবা আপনার গাছ থেকে একটা ফল পড়ছিল, এই ফলটা পইরা পানি থেকে বাইসা যাইতেছিল, আমার পেটে বড় ক্ষুধা লাগার কারণে আমি আপনার এই ফলটা খেয়ে ফেলেছি, আমাকে মাফ করে দেন। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, মনে মনে চিন্তা করে বলে, জীবনে কত মানুষ কত ফল খাইয়া লাইছে, চুরি কইরা কত মানুষে ফল লইয়া গেছে, কেউ তো মাফ চাইতে আসে না, আজকে এই বান্দা মাফ চাইতে আসছে, নিশ্চয়ই সে আল্লাহর একজন ওলি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই সে আল্লাহর কি একজন ওলি। আমার এই ফল গাছের কত ফল কত মানুষে খাইছে, কেউ তো কোনোদিন মাফ চাইতে আইয়ে না, কিন্তু আজকের এই বান্দা মাফ চাইতে আসছে, আমি তার এমনি মাফ করব না। ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আমার ফল আমাকে না জিজ্ঞেস করে খেয়ে ফেলছ, আমি তোমাকে মাফ করব না, একটা শর্তে মাফ করতে পারি, যদি তুমি 10 বছর আমার গোলামি করো, এরপরে আমি চিন্তা করে দেখব তোমাকে মাফ করা যায় কি যায় না। কয় বছর? 10 বছর। কয়টা ফল খাওয়ার কারণে? কয়টা? একটা ফল খাওয়ার কারণে 10 বছর গোলামি করা লাগবে। হযরত আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালে মুসা একটা চিৎকার মাইরা বলে, চাচা একটা ফল খাওয়ার জন্য 10 বছর কেন, আমার জিন্দেগিও যদি বলতেন আমি আপনার খেদমতের মধ্যে কাটাইয়া দিতাম, তারপরও কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহর কাছে আমি কাঠগড়ায় দাঁড়াইতে পারবো না। হযরত আবু সালে মুসা 10 বছর খেদমত শুরু করে দিলেন। 10 বছর খেদমত করলেন। এই 10 বছরের মধ্যে তিনি কোনোদিন নামাজ ছাড়েন নাই, 10 বছরের মধ্যে জীবনে কোনোদিন রোজা ছাইরা দেন নাই। এই 10 বছর শুধু তিনি আল্লাহর ইবাদত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক দেখলো, হায়রে এটা তো সাধারণ কোনো মানুষ না। 10 বছর হয়ে গেল। 10 বছর পরে ডাক দিয়া বলে, আবু সালে মুসা ডাক দিয়া বলে, হে আমার মালিক, আজকে তো 10 বছর পূর্ণ হইল, 10 বছর পূর্ণ হয়ে গেছে, আমাকে কি মাফ করে দেওয়া যায় নাকি? আমাকে কি মাফ করে দেওয়া যায় নাকি? আবু সালে মুসার মালিক বলেন, না, আমি তো তোমাকে বলেছিলাম 10 বছর পরে আমি চিন্তা করব যে তোমাকে মাফ করা যায় কিনা। আমি আজকে থেকে 2 বছর আবার তোমাকে বাড়াইলাম। 2 বছর যদি আমার খেদমত করো, এরপরে আমি তোমাকে মাফ করে দেব, তোমার উপরে আর কোনো দাবি থাকবে না। আবু সালে মুসা জঙ্গি বলে, কার হাতের মধ্যে আইসা ফেললাম, একটা ফল খাইলাম, এক ফল খাওয়ার কারণে 10 বছর কি বলে যে গোলামি করলাম, আরও নাকি 2 বছর গোলামি করা লাগবে। আমি মেনে নিলাম আরো 2 বছর আমি গোলামি করব, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। আরো 2 বছর ওই মালিকের খেদমত করলেন। 2 বছর সহ 12 বছর হইল। 12 বছর খেদমত করার পরে মালিক বলল, আজকে তোমার 12 বছর পূর্ণ হলো, তবে তোমাকে মাফ করার জন্য আমাকে আরেকটা শর্ত মানতে হবে। এবার আবু সালে মুসা ডাক দিয়া কয়, আবার কি শর্ত মানা লাগবে? আবু সালে মুসার ওই মালিক ডাক দিয়া বলে, আমার একজন মেয়ে আছে, সে যে চোখে হলো অন্ধ, চোখে কোনোদিন দেখে না। আমার একজন মেয়ে আছে, সে পায়ে হাঁটতে পারে না, পা হলো লুলা। আমার একজন মেয়ে আছে, সে মুখ দিয়া কোনোদিন কথা বলতে পারে না। এই মেয়েটাকে তুমি বিবাহ করা লাগবে। হযরত আবু সালে মুসা বলেন, কোন বিপদে পড়লাম, কোন বিপদের মধ্যে পড়ে গেলাম? 12 বছর খেদমত করলাম, এরপরও আবার বলে তার একটা কি বলে যে চোখ কানা মেয়ে আছে। মাদারপুরের পক্ষ থেকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
করেছে। আপনারা যারা এখনো ঘোরাফেরা করতেছেন, বাড়িতে প্রধান সমাবেশের বন্ধু কানপুরে, আপনারা এত দ্রুত চলে আসেন। আমাদের সকল মেহমান চলে আসছে, কৃষকরা আলহামদুলিল্লাহ চলে আসে, সবাই চলে আসে, দ্রুত চলে আসুন। মুআজ্জিজ মুকাররম, আমাদের প্রধান বক্তা হাফেজ কারি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান আশিকি সাহেব আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা শুনলাম, আসলে আলোচনা শেষ করার মতো না, ঠিক নেই। কোরআন হাদিসের আলোচনা, আল্লাহর ওলিদের আলোচনা আপনি যত করবেন তত আসতেই থাকবে আর তত ভালো লাগবে। হুজুরকে সামনে বসে রেখে আসলে আলোচনা আর দীর্ঘ করার কোনো সুযোগ নাই, এটা বেয়াদবি হয়ে যাবে। যেহেতু উনি চলে আসছেন, ইনশাল্লাহ এখনই উনি আপনাদের সামনে আলোচনা করবেন। আমার বাবারা, শুধু আপনাদেরকে একটা কথা আমি বলে যাব, আমিও এই দরবারে একজন খাদেম। আমি এই মাদ্রাসার মধ্যে, ওয়াজিদিয়া মাদ্রাসায় 12 থেকে 13 বছর আমি লেখাপড়া করেছি। আমি এই দরবারটা সম্পর্কে খুব ভালো করে জানি। সম্পূর্ণ হক একটা দরবার। আপনারা যারা বয়াত হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সন্তান যারা আছে তাদেরকে বয়াত করানোর দরকার আসেনি? কথা বলেন, দরকার আসেনি? আচ্ছা, আপনারা যদি চলে যান, আপনাদের সন্তান যারা আছে তারা তো আর দরবার ওয়াজিদে চিনতো না। তাহলে আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকে আপনাদের একজন একজন করে সন্তান এই হুজুরের হাতে নিয়ে বায়াত করাবেন তো ইনশাল্লাহ? একটু হাত তুলেন বাবা, করাইবেন তো ইনশাল্লাহ? আপনারা আপনাদের সন্তানগুলাকে নিয়ে আমাদের দরবারে কি বলে যে হুজুরের হাতে বায়াত করেন। একদম খাঁটি একটা দরবার। আল্লাহ তাআলা আমাদের এই দরবারকে, আমাদের হযরত ফিরসা হুজুরকে কবুল করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।